আগামী ২৬ মার্চ ৪ দিনের সফরে চীন যাচ্ছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। বাংলাদেশের পরিবর্তিত পরিস্থিতিতে দুই দেশের সম্পর্কের ৫০ বছর পূর্তিতে এই সফর একটি গুরুত্বপূর্ণ মাইলফলক হবে বলে মনে করা হচ্ছে। ঢাকায় নিযুক্ত চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন বলেছেন, প্রধান উপদেষ্টার বেইজিং সফরে বেশ কিছু ঘোষণা আসতে পারে। আমাদের প্রত্যাশা সফরটি অত্যন্ত সফল, ফলপ্রসূ ও মাইলফলক হবে। চীনা দূতের মতো বাংলাদেশের মানুষও মনে করে ডক্টর ইউনূসের এই সফর দুই দেশের মধ্যে নয়া ইতিহাস রচনা করবে। কিন্তু আকাশচুম্বী এই প্রত্যাশার মাঝে নানা শঙ্কাও দেখা দিয়েছে এই সফরকে ঘিরে। অনেকেই মনে করছেন, চীন সফরকে ঘিরে খালেদা জিয়া ও শেখ হাসিনা যে পরিস্থিতির শিকার হয়েছিলেন, ডক্টর ইউনূসও কি সেরকম পরিস্থিতির মুখোমুখি হতে যাচ্ছেন? আসসালামু আলাইকুম দর্শক, চ্যানেল ৫৮তে স্বাগতম। চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকার অনুরোধ করছি। ইতোমধ্যে যারা সাবস্ক্রাইব করেছেন তাদের অসংখ্য ধন্যবাদ। দর্শক, সাবেক প্রধানমন্ত্রী ও বাংলাদেশ প্রশ্নে আপসহীন নেত্রী খালেদা জিয়া ২০০৫ সালের ১৭ আগস্ট চীন সফর সংক্ষিপ্ত করে দেশে ফিরে এসেছিলেন। কথা ছিল ৫ দিনের ওই সফরে চীন ও বাংলাদেশ নিরাপত্তা চুক্তি করবে, দুই দেশের সম্পর্ক বন্ধুত্ব থেকে মিত্রে পরিণত হবে। কিন্তু জেএমবি নামের একটি সংগঠন ১৭ আগস্ট দেশের ৫৮টি জেলায় একযোগে কথিত বোমা হামলা চালায়। এতে ২ জন নিহত ও শতাধিক লোক আহত হয়। ফলে খালেদা জিয়া পরদিনই সফর সংক্ষিপ্ত করে দেশে ফিরে আসেন। পরবর্তীতে জানা যায়, যাদের পরামর্শে জেএমবির বোমা নাটক সাজানো হয়, তাদের পরামর্শেই খালেদা জিয়া সফর সংক্ষিপ্ত করে দেশে ফেরেন। পরবর্তীতে তারাই ১১ ঘটিয়ে দেশকে পরাধীনতার শৃঙ্খলে আবদ্ধ করেন। এর প্রায় ১৯ বছর পরের ঘটনা, ২০২৪ সালের জুলাইয়ে ৪ দিনের চীন সফরে যান তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এ সফরেও তিস্তা প্রকল্প সহ বেশ কিছু চুক্তি ও সমঝোতা হওয়ার কথা ছিল। কিন্তু সফর শুরুর আগেই কোটা বিরোধী আন্দোলনে উত্তাল হয় দেশ। হাসিনা বেইজিং পৌঁছলে আন্দোলন তীব্র আকার ধারণ করে। ফলে ৪ দিনের সফর শেষ না করেই ওই বছরের ১০ জুলাই দেশে ফেরেন তিনি। ধারণা করা হয় উভয় ঘটনার পেছনেই ভারতের হাত ছিল। কারণ বাংলাদেশের জন্মলগ্ন থেকেই দিল্লি চায় না ঢাকার সঙ্গে অন্য কোনো দেশের সম্পর্ক শক্তিশালী হোক, বিশেষ করে চীনের সঙ্গে তো নয়ই। তাই তো স্বাধীনতার ৫৩ বছরে ভারতের সবচেয়ে ঘনিষ্ঠ মিত্র হাসিনাকেও চীন সফর সংক্ষিপ্ত করতে হয়েছিল। এমনকি তার অল্প কয়েকদিনের মাথায় টানা ১.৫ দশকের ক্ষমতা ছেড়ে ভারতে পালাতে হয়েছে তাকে। মনে করা হয় গত বছরের ৫ আগস্ট হাসিনার ওই পতনে ভারতও বিস্মিত হয়েছিল। কারণ দিল্লি হাসিনাকে শাস্তি দিতে চাইলেও তার যে এভাবে পতন হয়ে যাবে সেটা হয়তো ভাবতে পারেনি। আবার ভাবলেও হাসিনার পতনের পর তাদেরই অনুগত লোকজন ক্ষমতায় বসবে, এমনটাই ছিল পরিকল্পনা। সেটা যে একেবারে হয়নি তাও বলা যাবে না। তবে এক্ষেত্রে ডক্টর ইউনূস প্রধান উপদেষ্টা হওয়ায় সেই পরিকল্পনায় ছেদ পড়ে। আর তাই তো ইউনূস সরকার ক্ষমতা নেওয়ার পর থেকে আজ অবধি নানা ইস্যুতে বাংলাদেশকে বিশ্বমঞ্চে হেয় প্রতিপন্ন করার অপচেষ্টা চলছে। ভারতীয় মিডিয়া তো আদা জল খেয়ে নেমেছে বাংলাদেশের বিরুদ্ধে নেতিবাচক প্রচারণায়। সংখ্যালঘু নির্যাতন, মানবাধিকার লঙ্ঘন এবং বাংলাদেশে ইসলামপন্থীদের উত্থান ইত্যাদি নানা আজগুবি কল্পকাহিনী বানিয়ে প্রচারণা চালানো হচ্ছে। ডক্টর ইউনূসের চীন সফরের দিন যত এগিয়ে আসছে, ততই নতুন নতুন ইস্যু তৈরি হচ্ছে। কয়েকদিন আগে শাহবাগীদের রাস্তায় নামার ঘটনা এর শুরু বলে মনে করা হয়। ওই ঘটনা দেশে ব্যাপক আলোচনা সমালোচনার জন্ম দেয়। এছাড়া শিক্ষার্থীদের নেতৃত্বাধীন রাজনৈতিক দলের মধ্যে বিভাজন তৈরির চেষ্টা শুরু থেকে পরিলক্ষিত হচ্ছিল। সর্বশেষ তা প্রকটভাবেই প্রকাশ পেয়েছে। এমনকি দলটির অন্যতম নেতা হাসনাত আবদুল্লাহর একটি পোস্টকে ঘিরে
সেনাবাহিনী নিয়ে ভুল বোঝাবুঝির সৃষ্টি হয়েছে। দেশের মানুষ মনে করছে ডক্টর ইউনূসের চীন সফরকে ঘিরেই পরিকল্পিতভাবে এসব করা হচ্ছে। দর্শক, এমনই প্রেক্ষাপটে আগামী বুধবার অর্থাৎ বাংলাদেশের স্বাধীনতার দিনে চীন সফরে যাচ্ছেন প্রধান উপদেষ্টা। তার এই সফরকে ঘিরে আগামী কয়েকদিনে আরও বেশ কিছু ঘটনা ঘটলেও অবাক হওয়ার কিছু থাকবে না। ফলে ডক্টর ইউনূস কি ঠিকঠাকভাবে চীন সফরে যেতে পারবেন, কিংবা গেলেও সফর পূর্ণ করতে পারবেন, নাকি খালেদা জিয়া ও হাসিনার মতো ঘটনা ঘটবে, তা নিয়ে এক ধরনের শঙ্কা কিন্তু জনমনে থেকেই যাচ্ছে। আল্লাহ হাফেজ।